ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের হ্যাপি বার্থডে ভিডিওগুলো মেক করার জন্য আমাদের ইনশুট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং যে ম্যাটেরিয়ালসগুলো প্রয়োজন হবে সেগুলো ভিডিও রেসপন্সে দেওয়া থাকবে। তো এখান থেকে নিউ অপশনে ক্লিক করে আবার নিউ এবং এখান থেকে প্রথম আমাদের একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করতে হবে। জাস্ট প্রথম একটি ভিডিও ক্লিপ সিলেক্ট করবো এবং ফটোস অপশনে চলে যাবো। এখান থেকে আপনি যেই ফটো দিয়ে বার্থডে ভিডিওটা মেক করতে চান, ওকে, তো সেখান থেকে আপনি ফটোগুলো সিলেক্ট করতে পারেন। আপনি বয়েজ হলে বয়েজ বা গার্লস হলে গার্লস, এক কথায় আপনি যার ফটোতে বার্থডে ভিডিও মেক করবেন তার কিছু পিকচার সিলেক্ট করে নেবেন, ওকে, আপনার প্রয়োজন মতো। তো আমি এখান থেকে মিক্সভাবে কয়েকটা পিকচার নিয়ে নিচ্ছি, ওকে, জাস্ট আপাতত কয়েকটা নিলাম। দেন আমরা টিকমার্কে ক্লিক করবো। আপনি চাইলে বেশিও নিতে পারেন। এরপর এখান থেকে ক্যানভাস অপশনে ক্লিক করে ISO 60 রেশিওটাকে সিলেক্ট করবো। এরপর রাইট সাইডে চলে যাবো, পিকচার লেয়ার ক্লিক করে এইগুলোকে প্রতিটা পিকচারগুলোকে আমরা ফুল স্ক্রিন করবো এবং চাইলে লেফট বা রাইট অথবা মিডল পজিশন আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন, ওকে। তো আমরা আপাতত এগুলোকে ফুল স্ক্রিন দিই। এগুলো পরে করলেও চলবে বা পরে যদি করতাম তাও হতো। দেন এখান থেকে আমরা চলে যাবো ভিডিওসের স্টার্টিং পয়েন্টে। এক কথায় আমরা ভিডিওর যেই স্টার্টিং বলতে এখান থেকে ফটোসের প্রথম পজিশন, ওকে, এই যে ফটোসটা আছে ঠিক এই পজিশনটা অ্যাডমিনকে তার করাবো। দেন এখান থেকে আমরা PLP বলে যে লেখাটা আছে এখানে ক্লিক করব। ভিডিও অপশনে চলে যাবো। আমরা একটি ভিডিও ক্লিপস দেখতে পারবো, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে আমরা ফুল স্ক্রিন করে নিব, ওকে, সরি মিডল পজিশনে নিই, ওকে। মিডল পজিশন থেকে আমরা জাস্ট এটাকে এই যে অ্যারো যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, ওকে। ক্লিক করে ট্যাপ করে ধরে আপনি এটাকে ফুল স্ক্রিন করে নিতে পারবেন। এরপর এটার যে ব্লু স্ক্রিন আছে রিমুভ করার জন্য আমরা চলে যাবো রাইট সাইডে। এখান থেকে আমরা ক্রোমা বলে একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করবো। কালার পিকারটাকে এই যে ব্লু স্ক্রিনের উপর রাখবো এবং এইটাকে আমরা যতক্ষণ পর্যন্ত ব্লু স্ক্রিন রিমুভ না হচ্ছে পারফেক্টলি জাস্ট 100 করে দিলে হয়ে যাবে, ওকে। দেন টিকমার্ক ক্লিক করবেন। এরপর আমরা ডিউরেশন সেট করব। ডিউরেশন সেট করার জন্য আমরা প্রথম পিকচারটা আমরা জাস্ট দেখবো যে প্রথম যে পিকচারটা আমাদের যতটুকু প্রয়োজন ইফেক্টটা, ওকে, ঠিক এইখান থেকে শুরু হচ্ছে এবং এইখানে শেষ, ওকে। এইখানে যখন হচ্ছে শেষ হচ্ছে ঠিক ওই পজিশনে আমরা টাইমলাইনটাকে দাঁড় করবো অ্যাকুরেটভাবে, ওকে। ঠিক এই পজিশনে টাইমলাইনটাকে দাঁড় করার পর ফটোতে ক্লিক করে স্পিড করব এবং রাইট সাইডের ফটোর অংশটিও ডিলিট করে দিব। এরপর একইভাবে পরবর্তী পিকচার এবং ঠিক এই পজিশনে, ওকে, যেখান থেকে শুরু হচ্ছে, যেহেতু একটু জুম করে নিলে বেটার হয়, জাস্ট এইখানে, ওকে, আমরা কিছুটা জুম করে নিব যাতে এডিটিংটা করতে সুবিধা হয়। এবার হচ্ছে এইখানে, ওকে, সরি, ঠিক মানে খুবই যেহেতু ছোট ছোট অংশ তো আমরা এইখানে নিব, ওকে, স্পিল করব এবং আইসের অংশ ডিলিট করে দেব। সেম একইভাবে পরবর্তী পিকচারটা যেখানে শেষ হচ্ছে, ওকে। এইভাবে আপনি যদি বেশি পিকচার অ্যাড করেন সেক্ষেত্রে আপনাকে একটু সময় দিতে হবে, বেশি সময় দিতে হবে, ওকে। এই পজিশনে আসার পর স্পিল করে আইসের অংশ ডিলিট করে দেব, ওকে। পরবর্তী সেকেন্ড যে ইফেক্টটা আসতেছে ওই পজিশনে টাইমারকে দাঁড় করাবো, ওকে, এইখানে, ওকে, এবং স্পিল করে আইসের অংশ ডিলিট করে দেবো। লাস্ট পিকচার আপনি আপনার মতো করে রাখবেন। রাখার পর এটা এইখানে স্পিল করে ডিলিট, ওকে। এবার হচ্ছে আমাদের যে কাজ, এরপর হচ্ছে আমরা ইন্ডিংয়ের আমি যদি PLPতে ক্লিক করে আপনাদের দেখাচ্ছি এই যে ইন্ডিংয়ের যে অবশিষ্ট লেয়ারটুকু আছে এগুলো জাস্ট স্পিল করে রাইট সাইডে এই অংশটুকু আমাদের প্রয়োজন নেই, ওকে, জাস্ট ডিলিট করে দিব। দেন টিকমার্ক ক্লিক করবো। তো এখন সব কিছু বরাবর আছে। তো এরপর আমরা যদি এইখানে একটি অবশ্যই মিউজিক অ্যাড করতে হবে, যদি জাস্ট আমরা প্লে করে দেখাই, দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু এই ভিডিওটা হয়ে গেছে, ওকে। জাস্ট আমরা মিউজিক অ্যাড করার জন্য স্টার্টিং পয়েন্টে চলে যাবে এবং এখান থেকে মিউজিক এবং প্লাস মিউজিক, দেন হচ্ছে এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিও এবং মিউজিকটি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, জাস্ট সিলেক্ট করে এটাকে টিকমার্কে ক্লিক করবেন, ওকে। দেন এখান থেকে যদি প্লে করে মিউজিক কিন্তু অ্যাড হয়ে গেছে, ওকে। ইন্ডিং পজিশনটাকে অবশ্যই অ্যাডজাস্ট করতে হবে। এখানে আসার পর মিউজিক ক্লিক করবে, স্পিড করবে আর ডিলিট করে দেবো। আপনি চাইলে ভিডিওটাকে লং তৈরি করতে পারেন, শর্ট তৈরি করতে পারেন, যতটুকু প্রয়োজন। আমরা কিন্তু ফাইনালি ভিডিওকে প্লে করি, এখান থেকে জাস্ট প্লে করে আপনাদেরকে দেখায়। দেখতে পাচ্ছেন জাস্ট সাউন্ডটিকে আমরা হাইড করে রাখছি, এখানে পারফেক্টলি কিন্তু আমাদের ভিডিওটি কমপ্লিট হয়ে গেছে। জাস্ট এটাকে সেভ করার জন্য এখান থেকে সেভ অপশনে ক্লিক করবেন এবং ভিডিও রেজুলেশন ঠিকঠাক রেখে এখান থেকে সেভ অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এভাবে খুব সহজে এই ধরনের ভিডিওগুলোকে এডিটিং করে নিতে পারেন। আর যদি কোথাও বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।